আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন বছরের নতুন ফল, বছর তো শেষের দিকে না, যাই হোক, এটাকে আমরা বাংলাদেশে বলি কি ফল? নোনা ফল, আতা ফল, তাই না? আর এই দেশে এটা খেতে ভালো, মানে মিষ্টি অনেক, বেশি মজা। তো আমার ছেলে কান্না করতেছে, কি হয়েছে? কান্না কেন করছো? তো সকাল সকাল হচ্ছে আপনাদের ভাইয়ের বাহিরে গেছিল, এই যে ফলটা আনছে, তারপর আনছে হচ্ছে শসা, এটা হচ্ছে পেস্কা। এই পেস্কাটা আমরা খেয়ে সবাই মজা পেয়েছি। এটা হচ্ছে কাঁচাটা খাই আমরা, না কসকস করে, এটা খেতে বেশি মজা। পাকাটা নরমটা ভালো লাগে না। আর এখানে দেখতে সালাদটা কেমন হচ্ছে, অনেকে মনে করে এটা বাঁধাকপি, আসলে বাঁধাকপি না, এটা সালাদ পাতা। তারপর আছে এই বুট আর দই, বাদামের দইটা আমাদের পছন্দ, আমি খাই। তারপরে এখন আমার স্বামীও পছন্দ করছে। আর এখানে তো পানি, কয়টা আনছো? 5টা। স্বামী খাও দই দিয়ে, এখনই খাও, খোলো, খাও, আসো। এখানে আসো, এটা খুলে দাও আর বসো, খাই না। তো আমি হচ্ছে রান্না করতে যাবো। এখন বাজে হচ্ছে কয়টা, 1:30 বাজে। আমাদের হচ্ছে ছোট বাচ্চা তো ঘরে, আমাদের এখন দুপুরের খাবারটি একটু এলোমেলো হয়ে গেছে, টাইমভাবে খেতে পারি না। আমরা হচ্ছে সকালের নাস্তা এখনো কেউ করি নেই, এখন দই দিয়ে পানে খাবো। তো এই যে হচ্ছে পানে, আর এই পানেটা মজা। তো এই যে স্বামী আর আমি হচ্ছে খাচ্ছি। তো খাওয়া শেষ করে যে রান্না করে চলে আসছি। তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করবো, চিকেন বিরিয়ানি খাবে আমার মেয়ে, বড় মেয়ে বলতেছে যে আম্মু বিরিয়ানি করো মুরগির মাংস দিয়ে। তো এই যে, তো এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এইখানে যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর এই যে রেডিমেড যে মশলাটা রাঁধুনি, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেবো আদা রসুন বাটা, তো এখানে দিয়ে দেবো টক দই, আর দিয়ে দেবো ধনিয়া জিরার গুঁড়া, আর দেবো একটু শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি হচ্ছে দিয়ে দিছি ধনিয়া জিরা আর হচ্ছে তেল আর লবণ আর শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি। এখন মেখে তারপর হচ্ছে রেখে দেবো 10 মিনিট। তো এই যে মাখিয়ে নিছি, মাখিয়ে নেওয়া শেষ। এখানে আপনাদের ভাইয়া পেঁয়াজ কেটে দিচ্ছে আমাকে বিরিয়ানি করার জন্য। আর এখানে পোলাও চালটাকে আমি একটু ভিজাই রাখছি, ভিজাই রাখলে ভালো হয়, একটু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, চালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর জন্য চালটা দিয়ে তারপর একটু হালকা পানি, গরম পানিতে ভিজিয়ে রেখে দিই। তো এখানে যে বিরিয়ানির জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মাংস কষাবো পেঁয়াজের ভিতরে। তো বিরিয়ানির জন্য এখানে আলু ভেজে নিচ্ছি লবণ হলুদ মেখে, আর এখানে পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করবো। তারপর হচ্ছে এই যে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। কথা বলতে সামনে বলছে, আমি এখানে কি বলবো, সেটা নিয়ে কথা বলতে পারি মাত্র। আর কিছু বলবা, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। তো পেঁয়াজ হালকা বেরেস্তা হয়ে গেছে, এখন হচ্ছে এই যে মাংসটা দিয়ে দেবো। তো ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে রান্নাটা শেষ করব, মাংস কষাই নিব।
রান্না শেষ করবো না, ওই কথা একটু ভুল হয়, সবাই বুঝে নিবে, সমস্যা নেই, বুঝছো? তো এখানে হচ্ছে সাদা পোলাও করবো, যেভাবে আমি রেগুলার পোলাও রান্না করি ওইভাবে পোলাওটা হয়ে যাবে। আর তারপরে হচ্ছে মাংসটা রান্না করে এটার সাথে মিশিয়ে দিব। এইভাবে করে হচ্ছে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। রেগুলার আমি যেভাবে বাসায় পোলাও রান্না করি ওইভাবে করবো। আর এই পাশের শব্দ হচ্ছে আমার মেয়ে থালা বাসন মাজতেছে, তাই এগুলো দেখায়ও না, মাংস থাকবে না। ঘরের কাজ করলে মাংস থাকবে না কেন? বাইরে কাজ করতেছ, আম্মুকে কাজে হেল্প করতেছ। এখানে এই যে মাংসটা রান্না হয়ে গেছে আর এই যে পোলাওটাও রান্না হয়ে গেছে। আমি হচ্ছে এখন মিক্সড করে দেব, এটার ভিতরে মাংসটা দিয়ে দেবো পোলাওর ভিতরে। তো এই যে সব মিলিয়ে দিছি একসাথে, মাংস আর পোলাও। তো এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এই যে দমে দিয়ে রাখছি 10 মিনিটের মতো। তো খাবার হয়ে গেছে, এই যে টেবিলে নিয়ে আসছি। এই যে বিরিয়ানিটা সবাই খাবে। তো এই যে খাবার খেতে বসে গেছে। আমার বাবু আর সুফিয়া ঘুমাইছে, তো যার কারণে আস্তে কথা বলতেছি। এই বাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি তো ভাবছি মোটামুটি মনে হয়, এতটাও খারাপ না, এত বাজে। আঙ্কেলকে বলেন, আঙ্কেলকে বলেন না কেন? সুফিয়াকে একটু ড্রেস চেঞ্জ করে দিছি। এই বাবা 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 লাফালাফি করতেছি, খাবারও খাইছে। আর টিভি হচ্ছে চলে খুব কম, কারণ সানের ফোনে নেট চলে। আর সুফিয়ার যে নেটের যে ইয়েটা ফোনটা, ওটা হচ্ছে গিয়ে আগে নেট শেষ হয়ে গেছে। তো 5 তারিখের আগে আর নেট আসবে না, টাকা যতই ভরেন না কেন। 5 তারিখ এই দেশে হচ্ছে টাইম অনুযায়ী হচ্ছে আপনার হয়, মানে তারিখ অনুযায়ী। 5 তারিখে হচ্ছে নেট আসবে, সব কিছু আসবে, এর আগে আসবে না। তো হচ্ছে হাসতেছে, আমি দুষ্টুমি করতেছে ওর সাথে, ওটা দেখে হাসতেছে। হ্যাঁ সুফিয়া, এই পড়ে যাবে মা, পড়ে যাবা। ঘেমে গেছে, আমার ফ্যান ছাড়া দেখেন সুফে কি দুষ্টের মধ্যে করে। কাঁথা এখানে ছিল, কিন্তু টেনে নিয়ে এখানে চলে গেছে। আর ও লাফাচ্ছে দেখে বাবুকে আমি কোলে নিয়ে বসে আছি। এতক্ষণ কিন্তু সুফিয়া সামনের রুমে ছিল। এই সুফি, এই যে মা, বাবা বাবা বাবু কই বাবা,
সুবি ওর জন্য মানে বেশি হচ্ছে বাবুকে খাটে শোয়াই রাখা যায় না, ও যেভাবে লাফালাফি করে বাবুর ঘুমিয়ে ডিস্টার্ব হয়। তো আমরা খাট কিনতে গেছিলাম বাবুর জন্য অনেকবারই, কিন্তু হচ্ছে আমাদের বাসায় রাখার জায়গা নাই, এর জন্য হচ্ছে বাবুর মানে আবদুল্লার জন্য খাট কিনতে পারি নাই। কারণ হচ্ছে খাট রাখবো কোথায়, এই টেনশনটাই সবসময় মাথায় কাজ করে, কারণ বাসায় তো জায়গা নাই, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, বাসায় জায়গা খুবই কম। আর এই দেশের খাটগুলো যেগুলো আমরা কিনতে চাচ্ছি সেগুলো একটু অনেক বড় বড়, ওই সাইডে রাখলে একেবারে ইয়া পর্যন্ত খাট সমান হয়ে যাবে, এর জন্য হচ্ছে কি খাট আনি রাখবো কই, হয় তা নাহলে বাবুর জন্য খাট আনতে চাইছিলাম এই সুখের দুষ্টাইমের কারণে, কিন্তু আবার টেনশন করলাম যে কোথায় রাখবো কি মা। কই হাসো